পূর্বের আলোচনার ধারাবাহিকতায় এন্ড গেটের প্রথমে আমরা চিত্র দেখব। এন্ড গেটের প্রতীক বা ডায়াগ্রাম। দেখো এন্ড গেটের প্রতীকটা কেমন, তিনটা ইনপুট দিয়ে আমরা একটা এন্ড গেট রেডি করব। এই হচ্ছে এন্ড গেটের প্রতীক। এ বি সি এর তিনটা হচ্ছে ইনপুট লাইন আর একটা হলো আউটপুট লাইন। এ বি সি হলো তিনটি ইনপুট লাইন আর আর হচ্ছে আউটপুট লাইন। আমরা জানি গেট লজিক যে গেটগুলো আছে একাধিক ইনপুট থাকবে, এক বা একাধিক ইনপুট থাকবে, কিন্তু আউটপুট থাকবে শুধুমাত্র একটি। ওকে, আচ্ছা 2 নম্বর খেয়াল করে দেখো এন্ড গেট এটা লজিকটা কিভাবে কাজ করে, অর্থাৎ কোন ইনপুটে কত হলে কি হলে 1 0 1 হলে আউটপুটে কি আসবে, অর্থাৎ ফলাফলগুলো কিভাবে দিবে। একাধিক ইনপুটের বেলায় ইনপুট কত হলে আউটপুট কি আসবে, এই ফলাফলগুলো একটা লজিকের মাধ্যমে কাজ করে, সেটা এখন দেখছি। এন্ড গেটের যে কোনো ইনপুটে এন্ড গেটের যে কোনো ইনপুটে 0 অর্থাৎ লো ভোল্টেজ হলে আউটপুটে 0 অর্থাৎ লো ভোল্টেজ হয়। খেয়াল করো যে কোনো ইনপুটে যদি 0 হয় তাহলে আউটপুটে 0 আসবে, অর্থাৎ অর গেটে যেমন 1 ফ্রেন্ডলি ছিল, যে কোনো ইনপুটে 1 হলে আউটপুটে 1 পেতাম, আর এন্ড গেটে তার উল্টোটা, এন্ড গেটে যে কোনো ইনপুটে 0 হলে আউটপুটে 0 পাবো। কত সহজ দেখো। আচ্ছা তাহলে এইখানে 1 পাওয়ার শর্ত কি, কেবল সকল ইনপুটে 1 হলে আউটপুটে 1 হয়। ঠিক আছে, যদি আমরা সকল ইনপুটে 1 ইনপুট দেই আউটপুটে 1 পাবো, আদারওয়াইজ 0 পাবো। এজন্য আমি এন্ড গেটকে বলি 0 ফ্রেন্ডলি। আচ্ছা এরপর হচ্ছে সত্যক সারণী বা ট্রুথ টেবিল অঙ্কন করব। তিনটা ইনপুট দিয়ে সত্যক সারণী বা ট্রুথ টেবিল দেখেন। সত্যক সারণী ট্রুথ টেবিল, রাইট? আচ্ছা কিভাবে হয়, যেহেতু ইনপুট এখানে 3টা, তাহলে তুমি কতভাবে সাজাতে পারো বলো? ইনপুট যদি 3টা হয় কতভাবে সাজাতে পারো? নিশ্চয়ই 8 ভাবে সাজানো যায়। আমরা চিত্রটা দেখি, চিত্রটা দেখে দেখে তুমি এই ছকটাকে বানাতে পারো। প্রথমে দিব ইনপুট, এখানে দিলাম আউটপুট। আচ্ছা এই দেখো 8টা আমাদের রো হয়ে গেছে। এখন সাজাতে হবে, কিভাবে সাজিয়েছিলাম বলতো? এ কলামে 4টা 0 4টা 1, বি কলামে 2টা 0 2টা 1, সি কলামে 1টা 0 1টা 1। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে ফাইনালি আমরা আউটপুটটা বের করব। খেয়াল করো, অর্থাৎ যখন এ ইনপুটে 0, বি ইনপুটে 0, সি ইনপুটে 0, তখন আমাদের আউটপুট কি হবে? আমি কিছুক্ষণ আগেই বলেছি এখানে যে কোনো ইনপুটে যদি একটা মাত্র 0 হয় তাহলে আউটপুট 0 হবে। তাহলে এখানে 0, এখানে দেখো তো এ তে 0, বি তে 0, সি তে 1, যে কোনো একটাতে যদি 0 হয় আউটপুট 0 হবে, যে কোনো একটাতে 0 হলে আউটপুট 0। আচ্ছা তাহলে দেখো কেবল সকল ইনপুটে তুমি দেখতে পাচ্ছ এখানে 3টা ইনপুটে যদি আমি 1
দেই, সেক্ষেত্রে আউটপুট কি হবে? 1 হবে। এখানে 1 1 1, আউটপুট হচ্ছে 1। তাহলে এন্ড গেট সকল ইনপুটে যদি 1 হয়, আউটপুটে 1 পাবো। খুবই সহজ। এখন দেখব স্পেশাল কিছু নোটস আছে কিনা। দেখো নোট 1 নম্বর, কেবল সকল ইনপুটে 1 হলে আউটপুটে 1 হয়। এটা একটা নোট। 2 নম্বর, খেয়াল করো, অর গেট কিসের মতো কাজ করতো? লজিক্যালি যোগের মতো কাজ করতো, আর এন্ড গেট লজিক্যালি গুণের মতো কাজ করে। দেখো 0 0 0 গুণ করলে 0 হয়, 0 0 1 গুণ করলে 0 হয়, 0 1 0 গুণ করলে 0 হয়, কেবল 1 1 1 গুণ করলে 1 হয়। সুতরাং আমরা বলতে পারি এন্ড গেট লজিক্যালি গুণের ন্যায় কাজ করে। এন্ড গেট গুণের ন্যায় কাজ করে। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা আমি সারি বাড়ালাম। আমি চাচ্ছি এখানে চলক দিয়ে দেখাবে। ঠিক আছে? যেহেতু গুণের মতো কাজ করে, আগের মতোই পি কিউ আর, তাহলে কি হবে? পি কিউ আর গুণের ন্যায় কাজ করবে। এখানে লিখে দিই এটা নোট আকারে। যদি পি কিউ এবং আর ইনপুট হয়, তবে যদি পি কিউ আর ইনপুট হয়, তবে আউটপুট হবে পি কিউ এবং আর। এই হচ্ছে আমাদের আউটপুট। বোঝা গেছে? এই ছিল এন্ড গেট সম্পর্কে আমাদের এ টু জেড। আমরা প্রতীক শিখবো প্রথমে, তারপর হচ্ছে এন্ড গেটটা কিভাবে কাজ করছে সেটা এখানে দেখালাম, তারপর হচ্ছে সত্য সারণী বা ট্রুথ টেবিলটা কিভাবে করতে হয় সেটা দেখালাম, তারপর স্পেশাল কিছু নোট এখান থেকে করতে হবে। এই ছিল আমাদের এন্ড গেট। তাহলে অর গেট যোগের ন্যায় কাজ করে, আর এন্ড গেট গুণের ন্যায় কাজ করে। এরপর দেখব মৌলিক গেটের সর্বশেষ যে গেট, সেটা হচ্ছে নট গেট। নট গেট কিভাবে কাজ করে? প্রথমে আমরা নট গেটের প্রতীক বা ডায়াগ্রাম দেখব। প্রতীকটা কেমন হয় দেখো নট গেটের। এটা হচ্ছে ইনপুট এ আর এটা হচ্ছে আউটপুট আর। আচ্ছা, খেয়াল করে দেখো, অর গেট এবং এন্ড গেট আমরা একাধিক ইনপুট পেয়েছি। একমাত্র নট গেট যেখানে একটি ইনপুট লাইন এবং একটি আউটপুট লাইন। এটা অনেকবার এমসিকিউ এসেছে যে একমাত্র মৌলিক গেটগুলোর মধ্যে নট গেটেই একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে, একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে। তাহলে কিভাবে কাজ করে? ইনপুটে 1 হলে আউটপুটে 0 হয়। বুঝছো? মানে এটা উল্টাটা, যদি ইনপুট দিয়ে 1 যায় আউটপুটে 0 হবে, যদি ইনপুটে 0 হয় আউটপুটে 1 হবে। আবার ইনপুটে 0 হলে আউটপুটে 1 হয়। অর্থাৎ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। পরিপূরক কথাটা বলি, এখানে দেখো 1 আর 0, ডিজিটাল ডিভাইসে আমাদের 1 এবং 0 এই দুটো ধ্রুবক নিয়ে কাজ হয়। খেয়াল করো, যেহেতু দুটোই আছে, আমরা বলতে পারি 1 এর পরিপূরক 0 আর 0 এর পরিপূরক হচ্ছে 1। পরিপূরক কথাটা তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তরে এখানে বলা হয়েছিল। পরিপূরক এর ইংলিশ হচ্ছে কমপ্লিমেন্ট। ইংলিশটা কি? কমপ্লিমেন্ট। তাহলে 1 এর পরিপূরক হবে 0 আর 0 এর পরিপূরক হবে 1। আচ্ছা, 3 নম্বর সত্যক সারণী। সত্যক সারণী বা ট্রুথ টেবিল।
আচ্ছা, খেয়াল করো, এখানে ইনপুট লাইন হচ্ছে একটি, তার মানে কতভাবে সাজানো যেতে পারে? আমরা সাজাই হচ্ছে 2 পাওয়ার n ভাবে, তাই তো? যেহেতু ইনপুট লাইন একটি, তাহলে n এর মান কত হবে? 1, তাহলে 2 ভাবে সাজাতে পারি। খেয়াল করো, এই হচ্ছে ইনপুট, আউটপুট। তাহলে কি হবে? ইনপুট যদি 0 হয় আউটপুট হবে 1, ইনপুট যদি 1 হয় আউটপুট হবে 0। এখন কথা হচ্ছে, যদি চলক দিয়ে করা থাকে সেক্ষেত্রে আমরা কি করব? যদি ধ্রুবক দিয়ে না হয়, অর্থাৎ 1 এবং 0 দিয়ে না, চলক দিয়ে হয়, সেক্ষেত্রে কি করব? ধরো চলক হচ্ছে পি, ইনপুট দিলাম আমি পি, তাহলে আউটপুট কি হবে? আমরা জানি 0 এর পরিপূরক যদি আমরা করি 1, 1 এর পরিপূরক করলে হচ্ছে 0। তাহলে পি এর পরিপূরকটা প্রকাশটা কিভাবে হয়? পি এর পরিপূরক প্রকাশ হচ্ছে, পি এর উপরে একটা দাগ হয়, রেখা, ছোট্ট রেখার মতো, এটাকে আমরা বলি বার চিহ্ন। কি বলবো? পি এর উপর যদি এরকম একটা দাগ হয়, তাহলে এটাকে উচ্চারণ করা হয় পি বার। কি বলা হবে? পি বার। আবার অনেকে উচ্চারণ করে পি কমপ্লিমেন্ট, পি কমপ্লিমেন্ট, বা পি এর উপর পরিপূরক, পি এর পরিপূরক, কয়েকভাবে বলা যায়। তাহলে পি বার, পি কমপ্লিমেন্ট বা পি পরিপূরক, এভাবে বলা যায়। তাহলে পি এর যদি নট গেটে ইনপুট হয় পি, তাহলে আউটপুট হবে পি বার। যদি হয় কিউ তাহলে হবে কি বার, যদি হয় এ তাহলে এ বার, এভাবে উল্টায় যায়। ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের নট গেট। স্পেশাল কিছু নোট আছে, নোটগুলো এখন দেখব। নোট হচ্ছে, একমাত্র নট গেটে ইনপুট ও আউটপুট লাইন একই বা একটি। তারপর হচ্ছে ইনপুট নট গেটের ইনপুটকে কমপ্লিমেন্ট করে। ওকে, এই ছিল আমাদের নট গেট। খুবই সহজেই আমরা নট গেটটা শিখে ফেললাম। নট গেটের প্রথমে ডায়াগ্রাম দেখব, তারপরে নট গেটটা কিভাবে কাজ করে সেটা দেখব, সত্য সারণী বা ট্রুথ টেবিল, আর সাথে কিছু নোট। এই ছিল আমাদের সংক্ষিপ্ত আলোচনা অ্যান্ড গেট এবং নট গেট। আশা করছি ক্লাসটা এনজয় করেছো। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।